আমি যখন নতুন ইউটিউবিং শুরু করছিলাম তখন আমি বেশ কিছু ভুল করছিলাম, যে ভুলগুলোর কারণে আমার চ্যানেলটা র্যাঙ্ক করতে বেশ কিছু সময় লেগে গেছে। তো আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করছেন তারাও এই ভুলগুলো মাস্ট বি করবেন, তো যাতে সেই ভুলগুলো না করেন এই জন্য আজকের এই ভুলগুলো আমি আপনাদের ধরিয়ে দেবো। তো টোটাল আমার 5টা পয়েন্ট আমি করছি, 5টা ভুল আপনারা প্রায় করেন, যে 5টা ভুল আপনারা অবশ্যই যারা ইউটিউবিং করতেছেন কোনো সময় করবেন না। তো আজকে বেসিক্যালি এই 5টা ভুল আপনাদের বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করব। তো যারা বেসিক্যালি এই ভিডিওটা এখনো পর্যন্ত কন্টিনিউ করতেছেন তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো নাম্বার 1 যে ভুলটার কথা আমি বলবো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন ক্রিয়েট করছেন, আজকে না হোক কয়েকদিন পরে হয়তো বা আপনাদের চ্যানেলটা মনিটাইজ হবে। তো মনিটাইজ হওয়ার পরে আপনারা কিন্তু প্রায় একটা ভুল করে থাকেন, তারা হচ্ছে আপনারা নিজের ভিডিওটা কিন্তু নিজেই ওপেন করেন, ওপেন করে করে বারবার দেখেন যে ভিডিওতে অ্যাড আসতেছে কিনা, বা আপনাদের ফ্রেন্ডদের বলেন যে ভিডিওতে অ্যাড আসতেছে কিনা তোরা দেখ। তো ভিডিওটা যারা তখন দেখে যে অ্যাড আসতেছে তখন কিন্তু তারা প্রচুর পরিমাণ অ্যাডের পরে ক্লিক করে, আর আপনিও ইনকাম বাড়ানোর জন্য নিজের অ্যাডের পরে নিজে ক্লিক করেন। তো এইগুলো কিন্তু আপনারা কখনোই করবেন না। যদি এই ভুলগুলো আপনারা করেন তাহলে হচ্ছে আপনাদের চ্যানেলের হচ্ছে অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা থাকবে, অ্যাডসেন্স অ্যাকাউন্টে সিটিআরটা বেড়ে যাবে। সিটিআরটা 15%-এর উপরে যখন চলে যাবে তখন আপনাদের অ্যাডসেন্সটা কিন্তু ডেঞ্জার জোনে চলে যাবে। তো ডেঞ্জার জোনে যে গেলে কি হয়, আপনাদের অ্যাডসেন্সটা যে কোনো সময় ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে কিন্তু বন্ধ করে দিতে পারে। অনেক সময় পার্মানেন্টলি বন্ধ করে দেয়, অনেক সময় কিন্তু 30 দিনের জন্য বন্ধ করে দেয়। যদি বন্ধ করে দেয় পার্মানেন্টলি, আপনাদের চ্যানেলটা দিয়ে কিন্তু আর কখনোই আপনারা ইনকাম করতে পারবেন না। তো এটা আপনারা কখনোই করবেন না, নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না, আর অন্য কেউ আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে আপনাদের বন্ধুকে বিশেষ করে দেখতে বলবেন না, বিশেষ করে নতুন চ্যানেলে যখন মনিটাইজেশনটা আপনারা পান। কারণ নতুন চ্যানেলে হয় কি, বেশি পরিমাণ অ্যাড শো করে, আর বেশি পরিমাণ অ্যাডের পরে ক্লিক করলে সিটিআরটা অটোমেটিক্যালি বেড়ে যায়, পরবর্তীতে সিটিআরটা আস্তে আস্তে মেইনটেইন হয়ে যায়। কিন্তু সে পর্যন্ত কিছু সময় লাগে, যে সময়গুলো আপনারা কিন্তু এই ভুলগুলো করে ফেলেন। তো নাম্বার 2তে যে ভুলটার কথা আমি বলবো এটা হচ্ছে ইউটিউবের ট্যাগ। আপনারা কিন্তু ভিডিওতে ট্যাগ ইউজ করবেনই, তো ট্যাগ ইউজ না করলে আপনাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবেন না। তো ট্যাগ ইউজ যেহেতু আপনারা করবেন ভিডিওটা, আপনারা তো ট্যাগের একটা অপশন আছে, ট্যাগের অপশনে তো অবশ্যই আপনারা ট্যাগ ইউজ করেন, কিন্তু বাড়তি আরও কিন্তু ট্যাগ ইউজ করেন। সেটা হচ্ছে আপনারা ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রচুর পরিমাণ ট্যাগ ইউজ করেন। তো ট্যাগ যেহেতু আপনারা ইউজ করেন ডেসক্রিপশন বক্সে কমা দিয়ে এটা কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ভুল করেন। অবশ্য এই যে ট্যাগ ইউজটা এটা করলে হয় কি, অনেক সময় ভিডিওটা র্যাঙ্ক করে যায়। তো এই ট্যাগ ইউজ করার জন্য কিন্তু একটা অপশন আছে, সুন্দর একটা অপশন। আপনারা যদি ইউর কোয়ারিজ লেখে আপনারা যদি পয়েন্ট দিয়ে 1 নম্বর 2 নম্বর দিয়ে কিছু টাইটেল দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা ট্যাগের কাজ করতেছে। কিন্তু ইউটিউবের এটা কমিউনিটির ভিতরেই আছে, কমিউনিটির গাইডলাইন স্ট্রাইক আসবে না এটা যদি আপনারা করেন, কারণ সেটা টাইটেল হিসেবে ইউটিউব বুঝবে। বাট আপনারা যদি কমা দিয়ে হিউজ পরিমাণ ট্যাগ আপনারা দিয়ে দেন ডেসক্রিপশন বক্সে, সেক্ষেত্রে আপনাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, আর যে কারণে আপনাদের চ্যানেলটা কিন্তু সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। তো নাম্বার 2 যে ভুলের কথা আমি বললাম এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। নাম্বার 3তে যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড। আপনারা যখন নতুন ইউটিউবিং শুরু করতেছেন তখন কিন্তু আপনাদের মনের ভিতরে একটা অন্যরকম আগ্রহ থাকে, আপনারা প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করেন। সপ্তাহে দেখা যাচ্ছে যে 10টা 12টা ভিডিও অনেকে আপলোড করে, কিন্তু আপনাদের ভিডিও আপলোডের একটা মেইনটেন্স রাখতে হবে। আপনাদের ভিডিও আপনারা চিন্তা করবেন যে আমি 7 দিনে কতটা ভিডিও আপলোড করতে পারবো, রেগুলার ভিডিও আপলোড করতে পারবো না, 7 দিন পর পর আপলোড করতে পারবো না, 2 দিন পর পর আপলোড করতে পারবো। অবশ্যই এটা আপনাদের মেইনটেইন করতে হবে। যদি আপনারা রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে রেগুলার ভিডিও আপনাদের আপলোড করেই যেতে হবে। যদি আপনারা গ্যাপ দেন মাঝখানে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক থেকে নিচে নেমে আসবে। র্যাঙ্ক থেকে নিচে নেমে আসলে হবে কি, আপনাদের চ্যানেলটা যে ভিউজ আসে বা যে সাবস্ক্রাইবারের যে গ্রোথটা থাকে, এই গ্রোথটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না, কারণ এই ভুলের কারণে কিন্তু অনেকের চ্যানেলে প্রচুর পরিমাণ ডাউন হয়ে যায়। নাম্বার 4-এ যে আমি আপনাদের যে ব্যাপারটা বলবো এটা হচ্ছে মুভি ডাউনলোডের উপরে। আপনারা অনেকেই আছেন যারা কিন্তু নতুন কোনো মুভি বের হলে আপনারা ডাউনলোডের সিস্টেমটা দেখান যে কোন সাইট থেকে মুভিটা ফ্রিতে ডাউনলোড করা যায়, বা আপনারা অনেকেই করেন কি মুভিটা ডিরেক্ট ইউটিউবে আপলোড করে দেন। মানলাম যে ইউটিউবে আপনারা আপলোড করে দেন, আপলোড করে দিলে অনেক সময় হিউজ পরিমাণ ভিউ চলে আসে মুভিটায়, কিন্তু এই মুভিটায় যদি যে মুভির কোম্পানি যে মিউজিক কোম্পানি বা যে কোনো কোম্পানি থেকে যারা রিলিজ করছে তারা যদি কখনোই দেখতে পারে, কিন্তু মুভিটায় কপিরাইট স্ট্রাইক দিয়ে
দিয়ে দেবে আর এমন স্ট্রাইক দিবে আপনাদের চ্যানেলটা কিন্তু পার্মানেন্টলি সাসপেন্ড করে দিতে পারে ইউটিউব থেকে। তো এই যে মুভি ডাউনলোডের যে সিস্টেমগুলো এগুলো আপনারা কখনোই ইউটিউব ভিডিওতে দেখাবেন না। যদি আপনারা মুভি ডাউনলোডের সিস্টেম দেখান, বিশেষ করে নতুন যে মুভিগুলো টাইটেল দিলেন যে অমুক মুভি কিভাবে ডাউনলোড করতে হবে, তো এগুলো আপনারা যদি করেন অবশ্যই আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তো নাম্বার 5 যে ভুলটার কথা আমি বলবো, 5 নম্বর ভুলটা আপনারা প্রায় সবাই করেন। প্রথমে আপনাদের চ্যানেলে যখন ভিডিও আপলোড করা আপনারা শুরু করেন তখন কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজের পরিমাণ খুবই কম আসে। ধরেন সব ভিউজ মিলে হয়তো বা 5টা 10টা ভিউজ আসে, বাট এই ভিডিওতে ভিউজ আনার জন্য আপনারা করেন কি প্রচুর পরিমাণ আপনাদের ফ্রেন্ডদের ফেসবুকে ইনস্টাগ্রামে যত ফ্রেন্ড সার্কেল আছে আপনাদের সবাইকে প্রচুর পরিমাণ শেয়ার করেন। তো শেয়ার আপনারা ধরেন 100 জনের ভিতর করলেন, তো আমাদের যেহেতু টেক ক্যাটাগরির চ্যানেল, টেকে ইন্টারেস্টেড কিন্তু সবাই না। ধরেন 100 জনের ভিতর 10 জন বেশি হইলে ইন্টারেস্টেড হতে পারে। তো 10 জন আপনাদের ভিডিওটা দেখবে, তাও কিন্তু সম্পূর্ণ দেখবে না, আপনাদের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা জাস্ট ওপেন করবে, ওপেন করে কয়েক সেকেন্ড দেখেই কিন্তু বের হয়ে আসবে। কয়েক সেকেন্ড দেখার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ কাউন্ট হবে, বাট ভিডিওতে ওয়াচ টাইম আসবে না। তো ওয়াচ টাইম যদি ভিডিওতে না আসে সেক্ষেত্রে হচ্ছে ইউটিউব চ্যানেলের আপনাদের ভিডিও যতগুলো আপলোড করলেন, কষ্ট করে ভিডিও তৈরি করতেছেন, এডিট করতেছেন, দেন আপলোড করতেছেন, থাম্বনেল মেক করতেছেন, এই যে সময়গুলো নষ্ট করতেছেন আপনাদের কিন্তু একটাই কাজে আসবে না। কারণ এই যে ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক্যালি ফ্রিজ করে দেবে। আই মিন ভিডিওতে যদি ওয়াচ টাইম না থাকে তাহলে ভিডিওগুলো কিন্তু কখনোই র্যাঙ্ক করে না, আর র্যাঙ্ক করার সম্ভাবনা 100% কমে যায়। 99% কেসে কিন্তু দেখা যায় যে এই ভিডিওতে ভিউজ আর আসে না। যদি আপনাদের ভিডিওতে অর্গানিক ভিউজ আসা শুরু করে, শুরু থেকেই ভিডিও অটোমেটিক্যালি যদি চলা শুরু করে, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো হবে। বা আপনারা এমন মানুষের কাছে শেয়ার করবেন যারা আপনাদের ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে বা আপনাদের ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, এমন মানুষকে আপনারা চয়েস করে শেয়ার করবেন। তো এই যে 5টা ভুলের কথা আমি বললাম, আপনারা যদি এই ভুলগুলো না করেন আমি আশা করি আপনাদের ইউটিউব ক্যারিয়ারে আপনারা খুব তাড়াতাড়ি সাকসেস হবেন। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা এই যে 5টা ভুলের কথা আমি আপনাদের বললাম, এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে এই ভুলগুলো আজকে থেকে করা বাদ দিয়ে দেন। আশা করি আপনারা ইউটিউবে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আর এই যে ভিডিওটা আমি দিছি এটার পার্ট 2 আসতেছে খুব তাড়াতাড়ি। তো পার্ট 2 কারা কারা চান, আর পার্ট 2 যদি চাইতে ইচ্ছা হয় সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণ লাইক করতে হবে, প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে, তাহলে হবে কি পার্ট 2 আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই কমেন্ট সেকশনে পার্ট 2 এর কথা আপনারা বলতে বলবেন না যে পার্ট 2 ভিডিও কে কে চাচ্ছেন। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।